নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে মুম্বাইয়ে কার্যত এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, থানে, পুনে সহ মুম্বাইয়ের একাধিক এলাকা। ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি যে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা হলেও কমেছে এবং স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে যানবাহন স্বাভাবিক হচ্ছে এবং যে সমস্ত পুরসভা থেকে শুরু করে স্কুল, সরকারি স্কুল, কলেজ, বেসরকারি স্কুল, কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। কারণ ওয়েদার আগের তুলনায় মঙ্গলবার থেকে একটু ঠিক হচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে মুম্বাইয়ে যেভাবে টানা বৃষ্টিতে 22টি জায়গায় ধস নেমেছে এবং 48 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সব মিলিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। মুম্বাই থেকে শুরু করে থানে, পুনে একাধিক জায়গায় 13 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 2 জন বালকের জলে ডুবে মৃত্যু হয়েছে, 2 ছাত্রের জলে ডুবে মৃত্যু হয়েছে। পাশাপাশি এখন যেহেতু স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত বিপদ কিন্তু কমেনি। যেটা হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পুনে এলাকায়, পুনেতে কিন্তু কার্যত মেঘভাঙা বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে ছবি আমরা দেখিয়েছি গত দুদিন ধরেই, যে বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ধস নেমেছে। 22টি জায়গায় টোটাল বৃষ্টিতে ধস নেমেছে এবং জনজীবন ব্যাহত হয়েছে, যান চলাচল ব্যাহত হয়েছে। তবে আস্তে আস্তে এই বৃষ্টিপাত মঙ্গলবার থেকে কিছুটা কমেছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আবারও বাড়তে পারে, কারণ বিপদ এখনও কাটেনি। ওয়েদার অফিস যেটা জানিয়েছে যে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়তে পারে। ইতিমধ্যেই দেবেন্দ্র ফডনবিস অর্থাৎ মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পুরো বিষয়টায় নজর রাখছেন এবং সতর্ক করা হচ্ছে, কবে কবে সতর্ক করা হচ্ছে জনগণকে, স্থানীয় বাসিন্দাদের পুরসভার তরফ থেকে সতর্ক করা হচ্ছে এবং বিএমএস এর তরফ থেকে আগামীকালই একটি বৈঠক দেখা হচ্ছে। পুরো বিষয়টা নজর রাখছে প্রশাসন। বৃষ্টিপাতের পরিমাণ যদিও স্বাভাবিক হয় এর মধ্যে, তাহলে কিন্তু স্কুল, কলেজ, সরকারি স্কুল, কলেজ, পুরসভা থেকে আরম্ভ করে কারখানা, অফিস কিন্তু আস্তে আস্তে খোলা হবে। তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে